জ্বালানি খাতে এ পর্যন্ত যে অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি যা হয়েছে, একটা নৈর্ব্যক্তিকভাবে বা একটা পেশাদারি দক্ষতা নিয়ে একটা শ্বেতপত্র সরকার যাতে প্রকাশ করে, আমি সেই দাবিটা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি জানাতে চাই। দুই হচ্ছে যে জবাবদিহিতাটা এখানে নিশ্চিত হয়নি, আপনারা জানেন, স্বচ্ছতা এখানে নিশ্চিত হয়নি। বিগত ফ্যাসিবাদী জমানায় বারবার এখানে এটাকে একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। এই খাতের চুক্তিগুলো নিয়ে নাগরিকরা কোনো আদালতের শরণাপন্ন হতে পারবেন না, আমরা কোনো বিচার চাইতে পারবো না। ফলে এই যে দায় মুক্তির যে বিধান, আমি আশা করতে চাই এই সরকারে নিশ্চয়ই দায় মুক্তির এই বিধানের পথে তারা হাঁটবেন না। সরকারি দলের একজন সাংসদ এখানে আছেন এবং জ্বালানি খাতের যেটা বললাম, এই দায় মুক্তি দেবার আড়ালে এখানে প্রতিযোগিতাহীন ভাবে যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা, কোনো বাজারে কোনো উপযুক্ত কোনো টেন্ডার ছাড়াই বিভিন্ন প্রকল্প গ্রহণ করা এবং আমাদেরকে পুরোপুরি যেভাবে একটা আমদানি নির্ভর জ্বালানি ইতিমধ্যেই জ্বালানি নীতি গ্রহণ করা হয়েছে, যেটা আমাদের জন্য পুরোপুরি আত্মঘাতী। সুতরাং সরকার যদি সে পথে হাঁটতে না চান, আর তাহলে সরকার উচিত হবে এ ব্যাপারে শুরু থেকেই এই শ্বেতপত্র প্রকাশ থেকে শুরু করে আগের সরকার এক্ষেত্রে যা যা করেছে তার অনেকগুলো কাজ প্রথম দিন থেকে সেটাকে বর্জন করা। সরকার কি সে পথে হাঁটতে পারবে? সরকারকে স্বচ্ছতা তারা কি দেখাতে পারবেন? তারা কি এই খাতের যাবতীয় দায় মুক্তি দেবার যে সংস্কৃতি, সেখান থেকে সরকার কি বেরোতে পারবেন? জবাবদিহিতা তারা কি নিশ্চিত করতে পারবেন? নাগরিক হিসাবে এই দাবিটা আজকে আমাদের জোরালোভাবে সমস্ত জায়গা থেকে এটাকে উত্থাপন করাটা দরকার। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বিআরসি তারা একটা গণশুনানি করে, আপনারা জানেন, কিন্তু গণশুনানির ক্ষেত্রেও আমরা বিভিন্ন সময় স্বেচ্ছাচারিতা আমরা লক্ষ্য করি। গত 1.5 বছরে তো তেমন কোনো গণশুনানি তেমন কিছু দেখা যায়নি। সুতরাং গণশুনানির এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা একটা স্বেচ্ছাচারিতা খুব লক্ষ্য করেছি। আর সরকারের জন্য গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গাটা হচ্ছে আমদানি নির্ভর জ্বালানি নীতি থেকে আমরা নিজেরা কিভাবে আমাদের জাতীয় সক্ষমতা, আমাদের জাতীয় দক্ষতা এটা আমরা বৃদ্ধি করতে পারি। বিএনপির নতুন সরকার যদি সে পথে হাঁটতে চান, তারা যদি পারেন, এটা হয়তো সময় লাগবে, কিন্তু নীতি হিসাবে যে তারা যদি এটা ঘোষণা করতে পারেন যে আমরা ক্রমান্বয়ে জ্বালানি নির্ভরতা কমিয়ে আমদানি নির্ভরতা কমিয়ে আনবো এবং জাতীয় সংস্থা বাপেক্সের মতন, আমাদের পেট্রো বাংলার মতন সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের এখানে মানে স্থলভাগে বা অবসরে আমাদের এখানে আমাদের এখানে তেল গ্যাসের যে বিশাল সম্ভাবনা আছে, সেটাকে জাতীয় সক্ষমতা বৃদ্ধি করে আমরা সেটাকে উত্তোলন করব।